তো মিরাজ খান এবং শান্তি রহমানের এই গানের পরে তো তাদের টিকটক ভিডিও এবং ইন্টারভিউ ভাইরাল হয়ে গেছিল। তো এতে করে অনেকে মনে করেছিল যে তাদের মধ্যে হয়তো কোনো রিলেশন আছে বা কোনো একটা কিছু। তো এসব ছিল জাস্ট গানের প্রমোশনের জন্য, কারণ এখন বর্তমান তাদের টিকটকের প্রোফাইলে ঢুকলেই দেখা যাবে যে সেই একসাথে করা টিকটকের ভিডিও একটাও নেই, ডিলিট করে দিয়েছে দুজনেই। এবং মিরাজ খান স্টোরিতে বলেছে, দিস ইজ মাই ফার্স্ট সার্জারি ইন মাই লাইফ, আই উইল কাম ব্যাক ভেরি সুন ইনশাল্লাহ, ট্রাই ফর মি। তো বুঝতেই পারতেছেন যে মিরাজ খান অসুস্থ, তো তার সার্জারি করা হয়েছে। তো সবাই মিরাজের জন্য দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সাকিব সিদ্দিকের নতুন এটি লুক স্কুল ড্রেসের। তো হয়তো স্কুলের ড্রেসের বেশে কোনো একটা নতুন ক্যারেক্টার বা নতুন একটা নাটক আসতে চলেছে। সো সাকিব সিদ্দিকের এই নতুন নাটকের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং টিকটকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে যে সরি গার্লস ফাইনালি ডান, মানে বিয়ে করছে এমনটাই বোঝাইছে। তো এটা যে একটা শুটিংয়ের ভিডিও এটা কিন্তু পাবলিক বুঝে। সো আপনি যদি সাকিবের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে কিন্তু লাইক করবেন। তো আমি একটা কথা সবাইকে ক্লিয়ার করে বলতে চাই, সে আমার আপন মামা না। তো এইটা দেখার পর জাস্ট আমি নিজেও অবাক হয়ে গেলাম, মানে এইটা কিভাবে সম্ভব। তো এই ইয়াসিনের এই কথাটা শোনার পর পাবলিক কমেন্ট করে বলতেছে, আপন না হওয়া সত্ত্বেও যেই পরিমাণ ভালোবাসা দিছে ওই পরিমাণ ভালোবাসা পাওয়ার ইয়াসিনের যোগ্যতাও হয় নাই। এত ভালোবাসা পেয়েও যদি বলে আপন মামা না, এমন মামা পেতে ভাগ্য লাগে। আমি শুধু ভাবি আমার মামাকেও দেখে কি বলবে। এই কথাটা বলা ঠিক হয় নাই ব্রো। মাঝে মাঝে রক্তের সম্পর্কের থেকেও দূরের মানুষ কাছের হয়ে থাকে। এই কথাটা সত্যি খুবই জঘন্য ছিল। এতটা বিশ্বাসঘাতকতা কিভাবে করে মানুষ, এটা ইয়াসিনকে দেখলেই বোঝা যায়। তো গাইস, ইয়াসিনের এই কথাটা শোনার পর এখন আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রাকিব হুসাইন কিন্তু কোনোদিনও বুঝতেও দেয় নাই যে ইয়াসিন তার আপন ভাগিনা না, যদিও সেটা সত্যই হয়ে থাকে। কিন্তু ইয়াসিন আজকে যা করলো সেটা কিন্তু একদমই ঠিক করে নাই। এতদিন সবাই জেনে এসেছে যে তারা হয়তো ঝগড়া লেগে আলাদা হয়েছে নুসরাত জাহান অন্তরা এবং মিথিলার জন্য, কিন্তু এখন পুরাই চেঞ্জ হয়ে গেল ইয়াসিনের এই কথাটার কারণে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপে দিবেন। ধন্যবাদ।